পটল বাটা করব, তার জন্য নিয়ে নিয়েছি আমি বেশি করে একটু রসুন, আর এই যে চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছের মাথাগুলোকে রেখে দিয়েছিলাম, মাথাগুলো শুধু, আর 4-5টা চিংড়ি মাছ, আর 2টো শুকনো লঙ্কা এই নিয়ে নিয়েছি। কড়াইতে বেশ কিছুটা তেল দিয়ে রসুন আর শুকনো লঙ্কাটা একটু ভেজে ওর মধ্যে আমি পটলগুলো দিয়ে দেবো। এর মধ্যে আমি পেঁয়াজ, কালো জিরে টেরে কিচ্ছু দেবো না। রসুন লঙ্কা দিয়ে একটু বেশি করে রসুন দেবে, আর এরকম পটল আর চিংড়ি মাছের মাথা আর 2-4টে চিংড়ি মাছ দিয়ে দেবে। দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে তারপরে মিক্সিতে করে ভালো করে বেটে আবারও কড়াইতে তেল দিয়ে নাড়াচাড়া করলেই পটল আর চিংড়ি মাছের মাথা বাটা একদম রেডি হয়ে যাবে। এর মধ্যে এবার পটলগুলো এই যে দিয়ে দিলাম। আমি আগে বলে নিলাম কিভাবে করছি। এই যে পটল আর চিংড়ি মাছের মাথা আর 4-5টা চিংড়ি এর সঙ্গে ভালো করে নেড়ে নিচ্ছি। একটু ভাজাটা লাল লাল হলে পরেই আমি নামিয়ে নিচ্ছি। এই যে নামিয়ে নেব। এবার একটা মিক্সার জারেতে আমি নামিয়ে নিচ্ছি। একটু ঠান্ডা হলে পরে এটাকে সামান্য একটু জল দিয়ে ভালো করে বেটে নেব। বাটা হয়ে গেলে পরে তারপর কড়াইতে একটু বেশি করে তেল দিয়ে ভালো করে মানে নেড়ে নিলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে চিংড়ি মাছের মাথা দিয়ে পটল বাটা। এই দেখুন, নাড়াটা আর দেখালাম না, পটল বাটা কিন্তু একদম রেডি। অপূর্ব লাগে খেতে গরম গরম ভাতে।